হে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সঙ্গীতা সুরজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। লুঙ্গি স্টেশনে আমরা সকাল সকাল চলে এসেছি ঘুরু করতে যাবো। লুঙ্গি থেকে 7:12 নৈহাটি লোকাল ট্রেনটা আমরা ধরেছিলাম। মেন কথাটা হচ্ছে আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি। মনে করেছিলাম সকালবেলায় স্টেশনে কম ভিড় হবে, কিন্তু ভিড়টা প্রচুর হয়ে গেছিলো। ওসব কথা বাদ দাও, তার আগে একটা সিনেমাটিক শট দেখে নাও। তোমরা সিনেমাটিক শটটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। সিনেমাটিক শটটা দেখে তোমরা তো বুঝতে পেরে গেলে যে আমরা কোথায় যাচ্ছিলাম। আর সিনেমাটিক শটটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখতে দেখতে আমরা বিধাননগর স্টেশনে চলে এসেছি। তো পরের স্টেশন দমদম জংশন। তো নামতে হবে বলে গেটের সামনে রেডি হয়ে গেছিলাম আমরা। যথারীতি আমরা দমদম জংশনে নেমে পড়েছি। তারপরে আমরা ডানকুনি লোকালের জন্য অপেক্ষা করছিলাম দক্ষিণেশ্বর স্টেশনে নামার জন্য। এই যে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। দেখো বন্ধুরা, দক্ষিণেশ্বর স্টেশনে কতটা ভিড়, মানে কি বলবো, এত ভিড় আমরা ভাবতে পারি না ওই যে অতটা ভিড় হয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা পরিমাণে ভিড় হয়েছে। তাছাড়া ভিড় হওয়ার কারণও আছে। একে তো ছিল বছরের শুরু, জানুয়ারি মাস, তার উপরে সেদিনকে ছিল সানডে। তারপরে আমরা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তোমরা যারা গেছো তো তারা তো অবশ্যই জানো যে কতটা হেঁটে হেঁটে যেতে হয়, অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়। তো আমরা হাঁটতে থাকি, তোমরা দেখতে থাকো। শুধু দেখলেই চলবে না, লাইক কমেন্ট অবশ্যই করতে হবে। আমাদের জানাতে হবে কমেন্ট করে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, এখানে যদি এতটা ভিড় হয় তাহলে দক্ষিণেশ্বর মন্দিরে কতটা ভিড় হবে। দেখো বন্ধুরা, মানে কতটা ভিড়, কতটা পরিমাণে ভিড়, মানে আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম। এত ভিড়ে কি করে পুজো দেবো, কতক্ষণ লাগবে। তোমরা যদি পুজো দিতে গিয়ে থাকো, তোমরা এখান থেকে ডালা নিতে পারো। এখানে 20 থেকে স্টার্ট মনে হয় ডালা। তো আমরা এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, এখানে জুতো ব্যাগ রেখে যাওয়ারও ব্যবস্থা আছে। সত্যি কথা বলতে কি, এখান থেকে মন্দিরের দূরত্বটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, ওই জন্যে আমরা এখানে নিয়ে নিই ডালা। আমরা ওখানে গিয়ে ডালাটা নিয়েছিলাম। বন্ধুরা, অনেকটাই টাইম লেগে গেল দক্ষিণেশ্বর মন্দিরের গেটের কাছে আসতে। হ্যাঁ, আমরা তো ঢুকেই মানে এতটা ভিড় দেখে আমরা ঢুকেই আমরা তাড়াহুড়ো করছিলাম পুজো দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। আমরা ডালা নেবো, এবারে যাচ্ছিলাম ডালা নেওয়ার জন্য। এখান থেকে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম যে কখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। যেদিকে মেলা বসে সেদিক থেকে আমরা মায়ের প্রসাদীর ডালাটা কিনে নিয়েছিলাম। তোমরাও চাইলে কিন্তু ওখান থেকে কিনতে পারো। ওখানের দামটা মোটামুটি আছে, 50 টাকা থেকে তবে স্টার্ট।
চাইলে কিন্তু তোমরা ওখানে জুতোও রাখতে পারো, ওখানে জুতো রাখার ব্যবস্থাটাও রয়েছে। আর ওখান থেকে লাইন দিয়ে একটু এগিয়ে গেলে ব্যাগ রাখার ব্যবস্থাও রয়েছে। তারপর তো আমরা আর ভিডিও করতে পারিনি, কারণ ফোন ব্যাগ আমাদের সব কিছু জমা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়েছিল। তো যথারীতি আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা একটু এদিকটায় চলে এসেছিলাম। এদিকটাতে খাবারের দোকানপত্র আর কিছু ঠাকুরের জিনিসপত্র, শাখা পলা, ঠাকুরের পিকচার, এই সমস্ত আরও অনেক কিছু দোকানপাতি ছিল। আমরা সেখানেই একটু ঘোরাঘুরি করছিলাম। ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা চলে এসেছিলাম সারদা মায়ের ঘরের দিকে। তারপর আমরা দেখলাম যে সারদা মায়ের ঘরটা কতটা সুন্দর, ওনার কত স্মৃতি রয়েছে এই ঘরের মধ্যে। ওনার প্রিয় খাট, বিছানা, কত কিছু আরও আসবাবপত্র সব কিছুই দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর ওখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা আদ্যাপীঠের দিকে। তো ওই সামনেই ব্রিজের নিচে সামনেই টোটো স্ট্যান্ড ছিল, ওখান থেকে আমরা একটা টোটো নিই। তারপর আমরা বেরিয়ে পড়ি আদ্যাপীঠে। ওখান থেকে আদ্যাপীঠ যেতে টোটোওয়ালা ভাড়া নিয়েছিল 50 টাকা। খাওয়া দাওয়া বলতে সেদিন আমরা খেয়েছিলাম ছোলে ভাটুরে। দোকানে ভিড় থাকার কারণে ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না। তারপর আমরা আদ্যাপীঠে পৌঁছে যাই। আর এখানে এসেও দেখি প্রচুর লাইন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো ওখানে আমরা আর পুজো দিইনি, কারণ আমরা তো আগেই খেয়ে নিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে। তারপর আমরা এখানে ঠাকুরকে একটু ধূপ আর মোমবাতি জ্বেলে প্রণাম জানালাম। আদ্যাপীঠে আমি প্রথমবারই গেলাম, আর ওখানে গিয়ে আমি যেটুকু শুনেছি এটা হচ্ছে মায়ের সবচেয়ে বড় মন্দির। আর এখানে সচরাচর কোনো দর্শনার্থীকে ঢুকতে দেওয়া হয় না, যেটুকু আমি শুনলাম। আর সেদিন ছিল একাদশী, যার জন্য মায়ের এই দরজা খোলা ছিল। এইটা সবার ভাগ্যে কিন্তু থাকে না বন্ধুরা। আর সেদিনকার মাকে কাপড়, মায়ের ফুল সব কিছু চেঞ্জ করাচ্ছিলেন বামন ঠাকুররা। আর প্রত্যেকটা দর্শনার্থী তার ঠিক অপোজিটেই দাঁড়িয়ে দেখছিল। দেখো বন্ধুরা, কত দর্শনার্থী মাকে প্রণাম জানাচ্ছে। তারপর ওখান থেকে আবার আমরা চলে আসি দক্ষিণেশ্বর। তারপর ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর জেটি ঘাটে যাই বেলুড় মঠের দিকে রওনা দেবো বলে। তো আমরা লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম, আর এখানেও প্রচুর লাইন পড়েছিল। তো এখানেই একটা কথা বলি, এই যে এদের যে ম্যানেজমেন্টের যে লোকেরা রয়েছে, এদের ব্যবহারটা ভীষণই খারাপ। তার কারণ হচ্ছে আমরা তো প্রায় বলতে গেলে ক্রমশ হাঁটতে হাঁটতে নদীর মাঝখানটা অবধি প্রায় চলে গিয়েছিলাম। তো যাই হোক, যখন লঞ্চে করে যে যাত্রীরা আসছে নামার জন্য, তো ওরা এক সাইড দিয়ে নামবে আর আমরা এক সাইড দিয়ে উঠবো, এরকম ব্যবস্থাটা করলে খুবই ভালো হতো। কিন্তু ওরা আসতে না আসতেই আমাদেরকে ওই যে লঞ্চের সামনে যে চওড়া যে জায়গাটা থাকে না, যেখানটাতে লঞ্চ দাঁড়ানোর সামনেটাতেই, ওইখানে হুড়মুড় করে আমাদের সবাইকে নামিয়ে দেওয়া হলো। দিয়ে 2-1 গার্ড রইলো। আর তখন তো ছিলই না কেউ, মানুষের অ্যাক্সিডেন্ট অবধি হয়ে যেতে পারতো। আর তারপর লঞ্চ আসার সঙ্গে সঙ্গেই ওই যাত্রীগুলো নামতেই এখান থেকে সবাই এত তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে লাগলো, ওর হাত থেকে ঘড়িটা কার শাড়ি বা কিছু লেগে ওর হাত থেকে খুলে পড়ে যায়। তারপর অনেক খোঁজার চেষ্টাও করেছিলাম, অনেক কাউকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু ঘড়িটা আর খুঁজে পাইনি। হয়তো জলেই পড়ে গিয়েছিল ঘড়িটা সেদিন। তো তারপর আমরা বেলুড় মঠ পৌঁছে যাই আর একটা কর্নাটক কিনে দুজনে খেতে খেতে বেলুড় মঠের দিকে এগোচ্ছিলাম। বেলুড় মঠের গেট খোলার টাইম ছিল 3:30, আর আমরা গিয়ে পৌঁছেছিলাম 2:30টার সময়। পাক্কা 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা দর্শন পেলাম বেলুড় মঠের। তো আমি আগে ঢুকবো বলে আমি দৌড়ে দৌড়ে এগিয়ে গিয়েছিলাম বেলুড় মঠের দিকে। মঠের ভিতরটা অত্যন্ত শান্ত আর নিরালয় ছিল, আর ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না, তাই আমরা কোনো ভিডিও করতে পারিনি। আর ওখানে পুরোহিতরা ভজন কীর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসে জুতো পরে আর বাইরের দিকটা একটু ঘুরি, এটা ঘাটের দিকটা একটু এসেছিলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই।